So today my topic is about assessing the what ifs, the null curriculum. Well, null curriculum refers to the content, knowledge and values that schools don't teach, whether intentionally or unintentionally. And by being excluded, these topics send powerful message about what is considered important or unimportant. অর্থাৎ নাল কারিকুলাম হচ্ছে কারিকুলামের সেই পার্ট যেখানে কিছু কন্টেন্ট নলেজ এবং ভ্যালিউসকে আমাদের মেইন ফর্মাল কারিকুলাম থেকে বাদ দেওয়া হয়, ইন্টেনশনালি হোক চাই আনইনটেনশনালি হোক। কিন্তু কেন এই বাদ দেওয়া, কী কারণ, কিছু সার্টেন রিজনসের জন্য এইসব যে টপিককে বাদ দেওয়া হয় সেই রিজনগুলি হলো পলিটিক্যাল, সোশ্যাল এবং এডুকেশনাল। ফার্স্ট, পলিটিক্যাল ফ্যাক্টরস। Sensitive historical or cultural issues avoided. Government always avoid করে সেন্সিটিভ কিছু ইস্যুস বা হিস্টোরিক্যাল ইস্যুস যেগুলোর জন্য কোনো পলিটিক্যাল কনফ্লিক্ট দেখা দিতে পারে। এর সাথে সাথে গভর্নমেন্ট অলওয়েজ ন্যাশনাল আইডিওলজিকে সাপোর্ট করে আর একটা স্টেবিলিটি মেনটেন করে। কিন্তু কোনো টপিক যদি ন্যাশনাল আইডিওলজিকে চ্যালেঞ্জ করে বা তার অ্যাগেনস্টে হয় তখন সেই সব টপিকগুলোকে আমাদের কারিকুলাম থেকে বাদ দেওয়া হয়। যেমন লোকাল পলিটিক্যাল কনফ্লিক্টস, সোশ্যাল ফ্যাক্টরস, সোসাইটাল ট্যাবুস অ্যান্ড কালচারাল রেস্ট্রিকশন। আমাদের কারিকুলাম আমাদেরকে শো করে একটা ডমিনেন্ট সোশ্যাল স্ট্রাকচারস যেখানে ডিফারেন্ট টাইপস অফ সেন্সিটিভ টপিকস যেমন জেন্ডার, কাস্ট, রোল, মার্জিনালাইজেশন, ইনইকুয়ালিটি এইসব ধরনের সেন্সিটিভ টপিককে মেনলি কারিকুলাম থেকে বাদ দেওয়া হয় যাতে কোনো সোশ্যাল কনফ্লিক্ট না দেখা দেয়। এর সাথে সাথে যাতে কোনো কমিউনিটি অফেন্ড না হয়ে যায় সেই দিকেও ধ্যান রাখা হয়। এইগুলো হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। দেন থার্ড ওয়ান ইজ এডুকেশনাল ফ্যাক্টরস। আমাদের কারিকুলামে মেনলি এক্সাম ওরিয়েন্টেড সাবজেক্ট যেমন ম্যাথ, সায়েন্স এইসবের উপরই মেনলি ফোকাস করা হয় এবং বাদ বাকি অনেক কিছু জিনিস এই আমাদের কারিকুলাম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কারিকুলামের এই সিলেক্টিভ টিচিংয়ের জন্যই বিভিন্ন ধরনের টপিকস, বিভিন্ন ধরনের স্কিলস আমরা কারিকুলামের মধ্যে শিখতে পারি না এবং সেই টপিকগুলোকে অমিট করে দেওয়া হয়। সো এগুলো হচ্ছে রিজনস পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল যার জন্য কোনো টপিক বা কোনো আইডিয়াসকে আমাদের কারিকুলাম থেকে বাদ দেওয়া হয়। দেন ইমপ্লিকেশনস, শেপিং স্টুডেন্ট ভ্যালিউস। অমিটিং যে টপিকগুলো যেগুলো আমাদের কারিকুলাম থেকে বাদ দেওয়া হচ্ছে সেই অমিটিং টপিকগুলোর জন্য আমাদের স্টুডেন্টদের একটা ভ্যালিউসকে শেপ করে, অর্থাৎ তারা বুঝতে পারে যে সোসাইটিতে কোনটা ইম্পর্ট্যান্ট এবং কোনটা আনইম্পর্ট্যান্ট। এর সাথে সাথে লিমিটেড ওয়ার্ল্ড ভিউ, অর্থাৎ তাদের যে ওয়ার্ল্ড ভিউ বা তাদের যে পার্সপেক্টিভ সেটা খুবই ন্যারো হয়। তারা কখনোই বিয়ন্ড দ্য বার ভাবতে যায় না, তারা ভাবে যে তারা যেটা শিখেছে বা তাদের ওয়ান সাইডেড ভিউটাই যথেষ্ট, যার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং হয় না। দেন থার্ড হচ্ছে সোশ্যাল ইনইকুয়ালিটি, মার্জিনালাইজড ভয়েসেস, কাস্ট, ডিসক্রিমিনেশন এইসব সমস্যাগুলো ইনভিজিবলই থেকে যায়, যার ফলে একটা বায়াসনেস তৈরি হয়, একটা স্টেরিওটিপিক্যাল ব্যাপার থেকেই যায়। মিসিং স্কিল ডেভেলপমেন্ট। কারিকুলামে শুধুমাত্র পড়াশোনা করলেই হয় তা নয়, এর সাথে সাথে বিভিন্ন ধরনের স্কিলস আমাদেরকে শেখা দরকার, যেমন লাইফ স্কিলস, প্রবলেম সলভিং স্কিলস, ফাইন্যান্সিয়াল স্কিলস, মানি ম্যানেজমেন্টের জন্য এইসব বিভিন্ন ধরনের স্কিলস শেখা দরকার। কিন্তু বিভিন্ন ধরনের টপিককে অমিট করে দেওয়ার জন্য এই সব স্কিলগুলো মিসিং থেকে যায়, তাদের ডেভেলপমেন্ট মিসিং হয়ে যায় এবং যার ফলে একটা হোলিস্টিক গ্রোথকে রেস্ট্রিক্ট করে। হিডেন পাওয়ার স্ট্রাকচার। এই ওমিটেড যে টপিকস বা লেসন্স যাইগুলো আছে সেগুলো একটা হিডেন পাওয়ার স্ট্রাকচারকে দেখায়, অর্থাৎ যে পলিটিক্যাল, কালচারাল, সোসাইটাল যে ইনফ্লুয়েন্স, যে কোনটা পড়ানো হবে কারিকুলামে কোনটা পড়ানো হবে না সেই জিনিসটাকে বোঝায়। লং টার্ম কনসিকুয়েন্সেস, অর্থাৎ যে দীর্ঘ সময় পর্যন্ত যেসব প্রবলেম আমরা ফেস করি। একটা স্টুডেন্ট লিমিটেড কিছু নলেজের জন্য, অর্থাৎ যেসব টপিকগুলোকে বাদ দেওয়া হচ্ছে অমিটেড টপিকগুলো না বোঝার জন্য বা তার নলেজ না গেইন করার জন্য, তার একটা লিমিটেড ভিউ থাকছে এবং তার সাথে সাথে তার লিমিটেড নলেজের জন্য সে বিভিন্ন ধরনের সমস্যাতেও পড়ে, যেমন সোসাইটির সমস্যা, প্রফেশনাল লাইফে সমস্যা, পার্সোনাল লাইফে সমস্যা। ইম্প্যাক্ট অন আইডেন্টিটি ফর্মেশন। এই অমিটেড টপিকগুলোর জন্যই আইডেন্টিটি ফর্মেশনেও সমস্যা দেখা যেতে পারে, অর্থাৎ একটা পার্সনের প্লেস সোসাইটিতে কোথায় সে তার সম্পর্কেও কিন্তু প্রবলেমে পড়তে পারে। সো দিজ আর দ্য ইমপ্লিকেশনস। দেন হোয়াট ইজ দ্য কনক্লুশন অ্যান্ড রিফ্লেকশন। নাল কারিকুলাম আমাদেরকে বোঝায় যে আমাদেরকে যেগুলো পড়ানো হচ্ছে না
সেগুলো এতটাই ইম্পর্টেন্ট যতটা আমরা যেসব জিনিসগুলো পড়ছি সেগুলোর মতোই। অর্থাৎ যা পড়ানো হচ্ছে এবং যা পড়ানো হচ্ছে না দুটোই সেম ইম্পর্টেন্স রাখে। তাই যেগুলো পড়ানো হচ্ছে না সেগুলোর দিকেও আমাদেরকে কিন্তু ধ্যান দিতে হবে। ইট এনকারেজ আস টু কোয়েশ্চেন অ্যান্ড রিফ্লেক্ট অন হোয়াট ইফস অফ মিসিং টপিক্স ইন এডুকেশন। অর্থাৎ এই এডুকেশনের মধ্যে যে মিসিং টপিকগুলো আছে, কোন মিসিং টপিকগুলো আছে সেগুলোর মধ্যে কেন সেই টপিকগুলোকে বাদ দেওয়া হয়েছে, কারা সেই টপিকগুলোকে বাদ দিয়েছে এবং কী কারণে, এবং সেই টপিকগুলো বাদ দেওয়ার জন্য কী কী সমস্যা হতে পারে, এইসব জিনিসগুলোতে কোয়েশ্চেন করতে নাল কারিকুলাম আমাদেরকে এনকারেজ করে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ educators must critically evaluate omission to create a balanced inclusive curriculum. যারা এডুকেটার্স আছেন, পলিসি মেকার্স আছেন, তাদেরকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করতে হবে অমিটেড টপিকগুলোর ওপর, যে কোন টপিকগুলো আমরা অমিট করব যার ফলে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে এবং ইনক্লুসিভ কারিকুলাম গঠন হবে। তাই নাল কারিকুলাম আমাদের বুঝতে সাহায্য করে যে একটা কারিকুলামে যেরকম টপিকগুলো আমরা পড়ছি সেগুলো যতটা ইম্পর্টেন্ট, যে টপিকগুলো আমরা পড়ছি না সেগুলো ঠিক ততটাই ইম্পর্টেন্ট। আর একটা ইনক্লুসিভ কারিকুলাম থাকা খুবই জরুরি।